বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আমি জিএসএম সুমন অফিসিয়ালের অ্যাডমিন বলতেছি। তো আপনারা বুঝতে পারছেন যে আসলে প্রতিদিনের দিনাজপুর এই চ্যানেলটিও কিন্তু আমার। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে জানাতে এসেছি যে আসলে ঈদের আগেই ফ্যামিলি কার্ড এবং এটার আবেদনটা যেভাবে করতে হবে। ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে বিএনপি গভর্নমেন্ট অর্থাৎ বাংলাদেশ সরকারের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তারেক রহমান, উনি কিন্তু আসলে জনগণের সাথে একটি ওয়াদা করেই উনি নির্বাচিত হয়েছিলেন। তা হচ্ছে যে উনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে বাংলাদেশের প্রায় ৫ কোটি মনে করেন যে পরিবারের কাছে একটি করে ফ্যামিলি কার্ড দিবেন। তবে এই ফ্যামিলি কার্ডটি পেতে গেলে অবশ্যই সেখানে কিছু শর্ত আছে। আপনি যদি সেই শর্তের মধ্যে পড়েন তাহলে অবশ্যই আপনি ফ্যামিলি কার্ডটি পাবেন। আর এটি কিন্তু চালু হবে এবার রমজান ঈদের আগেই। তো এখন কথা হলো যে এটি চালু হলে আপনাকে কত টাকা দিয়ে আবেদন করতে হবে, কার্ডটি কোথায় পাবেন এবং এই কার্ডটি আসলে পেতে গেলে আপনাদের কি কি ক্রাইটেরিয়া রয়েছে। তো ভিউয়ার্স, আমি আপনাকে জানাবো এখন সর্বপ্রথম সেটা হচ্ছে যে ক্রাইটেরিয়া। আপনি অবশ্যই জানেন যে এই কার্ডটি কিন্তু আসলে সবার জন্য নয়। এটি সর্বপ্রথম পেতে গেলে আপনাকে একজন মনে করেন যে মানে মহিলাদের জন্য, অর্থাৎ এই কার্ডটি বিশেষ করে যেই মানে ক্যাটাগরিতে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে যে এই কার্ডটি দেওয়া হবে মহিলাদের জন্য। আর এই কার্ডটিতে আপনাদের শুধু মহিলারাই সুবিধা পাবে। আর এটি কিন্তু আসলে পুরুষের নামে কোনো ক্রমে আবেদন করা যাবে না। আর এই কার্ডটি আপনাকে পেতে গেলে অবশ্যই আপনার ফ্যামিলিতে আপনাকে কিন্তু নিম্ন আয়ের হতে হবে। অর্থাৎ কেউ যদি মনে করে যে আসলে সচ্ছল ফ্যামিলির লোক যাদের অ্যাবিলিটি রয়েছে বা যারা মনে করেন যে সরকারের মানে বিভিন্ন প্রকার ট্যাক্স দিয়ে থাকে, তো তাদের ক্ষেত্রে নয়। এটা কিন্তু যে যারা আসলে নিম্ন আয়ের, অর্থাৎ যাদের আয় অত্যন্ত নিম্ন, মনে করেন যে ১০,০০০ টাকার নিচে, তারাই কিন্তু এই কার্ডটি পাওয়ার ক্ষমতা রাখে। আর এই কার্ডটিতে কেউ যদি মনে করে কোনো রাজনৈতিক নেতা অথবা মনে করেন যে কোনো ইউপি সদস্য বা মনে করেন যে ইউপি চেয়ারম্যান বা এক কথায় শেষ যারা সরকারি পদবি বা পদধারী রয়েছে, যে এটিতে আসলে কোনো প্রকার তারা দুর্নীতি করে এই কার্ডগুলোকে বিক্রি করবে, তবে সেটা হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল। কারণ তারেক রহমান উনি কিন্তু মোটামুটি প্রায় ১৭ বছর আপনার নির্বাসিত জীবন কেটে উনি কিন্তু বর্তমানে বাংলাদেশে এসেছেন। তো সেই হিসেবে আমি ওনাকে খুব কাছ থেকেই চিনি, যেহেতু আমিও বিএনপি দলের একজন নিবেদিত কর্মী। তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা এই কার্ডটি কিন্তু সম্পূর্ণ বিনা খরচে পেয়ে যাবেন যদি আপনি কার্ডটির উপযুক্ত হয়ে থাকেন। তো যার কারণে আপনারা এই কার্ডটি যখন আবেদন শুরু হবে তখন কিন্তু আপনারা কাউকে কোনো প্রকার টাকা দিবেন না। এখন কথা হলো যে এই কার্ডটির জন্য আবেদন কিভাবে করবেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে এটি আসলে নির্বাচনের আগে আমাদের বিএনপির একটি ইস্তেহার ছিল যে আসলে বিএনপি সরকার যদি নির্বাচনে জিতে গিয়ে তারা সরকার গঠন করতে পারে তবে ফ্যামিলি কার্ড দেওয়া হবে ৫ কোটি পরিবারকে। তবে এই কার্ডটি ঈদের আগে এটি চালু করা হবে ৮টি বিভাগে, মনে করেন যে আপনার ৮টি জেলায়। তো যেহেতু ৮টি জেলায় চালু করা হবে, ৬৪টি জেলা রয়েছে। তো আপনারা আসলে কেউ হতাশ হবেন না। আশা করি যে প্রাথমিকভাবে যদিও বেটা ভার্সনে ৮টি উপজেলায় এটি চালু করা হয়, তো ৮টি উপজেলায় এটি সরি ৮টি জেলায় যদি এটি চালু করা হয়, তো ৮টি জেলায় চালু করা হলে পরবর্তীতে পর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে। আর এটির আবেদনটি আসলে এটি প্রশাসনিক সিস্টেমে হবে নাকি পাবলিকলি সিস্টেমে হবে, এটি আমরা কিন্তু আসলে আজকে থেকে মনে করেন যে ২ থেকে ৩ দিনের পরে জানতে পারবো। তো এর জন্য অবশ্যই আপনারা আমার প্রতিদিনের দিনাজপুর যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং যারা পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। ফ্যামিলি কার্ড বিষয়ে পরবর্তীতে আরো সুন্দরভাবে জানিয়ে দিব। ধন্যবাদ।